প্যাকেজ তিনটা আছে। প্যাকেজ কয়টা? একটা হচ্ছে টিকটক প্যাকেজ, 1 মিনিটে শেষ। আরেকটা আছে ফেসবুক প্যাকেজ, 5 মিনিটে শেষ। আরেকটা আছে ইমানি প্যাকেজ, যেটা 1 ঘন্টায় শেষ। কোনটা নেবেন? ইমানি প্যাকেজ নেবেন নি? যাক, আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল খালকি সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহিল আতহার ওয়া আসহাবিহিল আখয়ার ওয়া আতবাইহিল আবরার ইলা ইয়াউমিদ্দিন। শিবপুর আহলে সুন্নাত ওয়াল জামাত যুব সংগঠনের উদ্যোগে ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মেহমান বৃন্দ, বিশেষ করে জিনাদের জন্য এখানে এসেছি আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক ও ওলি প্রেমিক সম্মানিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু সময় কম, কোনো প্রকার ভূমিকা ছাড়া ডাইরেক্ট মাহফিলে ঢুকে গেলে ভালো হবে, তাই না? আপনারা রাজি আছেন তো নাকি? আমাকে মাহফিল কমিটি একটা বিষয় দিয়েছে, সাহাবায়ে কেরাম নিয়ে আলোচনা করতে বলেছে। তা আপনারা যেহেতু এসে গেছেন, আমারও শরীর বিছানার দিকে ডাকছে। আপনাদের চোখের দিকে তাকিয়ে দেখলাম আপনাদের শরীরও বিছানার দিকে ডাকছে। একদিকে বিছানা বলছে ঘুমাতে আয়, আর একদিকে নবীর প্রেম বলে মাহফিলে আয়। এটা যুদ্ধ শুরু হয়ে গেছে। বিছানা বলে ঘুমাতে আয়, আর নবীর প্রেম বলে মাহফিলে আয়। দুটো জিহাদ চলে শুরু হয়ে গেছে। আমাদের এই জিহাদের নাম জিহাদে আকবর। হ্যাঁ, বিছানায় যারা চলে গেছে ওরা দুনিয়া পেয়ে গেছে, আর মাহফিলে যারা এসে গেছে তারা কামলিওয়ালা রসুলকে পেয়ে গেছে। এখন আসেন, গভীরভাবে খেয়াল করবেন। আজ বর্তমান সময়ে শান্তির চেয়ে অশান্তি বেশি, কথা ঠিক না? আমার সোনার বাংলা, অনেকেই এই বাংলায় মুসলমানের ইজ্জত হনন করতে চায়, অনেকেই আবার শাহ জালালের মাজারও ভাঙতে চায়, আবার অনেকে এই রাষ্ট্র দখল করতে চায়। চতুর্দিকে দেখবেন হত্যা, মারামারি, খুনাখুনি, অশান্তি। এই সময়ে মানুষ বলছে শান্তি কই? শান্তি মাধবপুরে পাওয়া যায় না, শান্তি বাংলাদেশে পাওয়া যায় না, শান্তি আমেরিকায় পাওয়া যায় না। মালিক বলে হুয়াল্লাযী আনজালাস সাকিনা। শান্তি কই পাওয়া যায় জানো? আমরা বললাম মালিক কই পাওয়া যায়? আল্লাহ বলে যিনি কোরআন নাজিল করে উনি মালিক, শান্তিও নাজিল করে। তাহলে বিল্ডিং এ শান্তি পাওয়া যায় না, বিএমডব্লিউতে শান্তি পাওয়া যায় না, ক্ষমতায় শান্তি পাওয়া যায় না। আনজালাস সাকিনা, শান্তি মালিক নাজিল করে কার বুকে? ট্রাম্পের বুকে না, পুতিনের বুকে না, মোদির বুকে না। আল্লাহ বলে ফি কুলুবিল মুমিনিন, যদি তোমার কলবে ঈমান থাকে আমি আল্লাহ মুমিনের কলবেই শান্তি নাজিল করে থাকি। তাহলে শান্তি আমেরিকায় নাই, শান্তি চাইনায় নাই, শান্তি জাপানে নাই, শান্তি আছে মুসলমানের কলবে। এখন শান্তি যখন নাজিল হইল বুঝবেন কেমনে? মালিক বাংলো বাড়বে, আল্লাহ বলে না। ক্ষমতা বাড়বে, আল্লাহ বলে না। টাকা বাড়বে, আল্লাহ বলে না। লিয়াস দাদু, তোমার ঈমানের পাওয়ার আগে যতটুকু ছিল, শান্তি নাজিল হওয়ার পর ঈমানের পাওয়ার আরো কোটি গুণ বেড়ে যাবে। স্পষ্ট করে এখন আমার কথা বুঝেননি? সিডেঙ্গে মানুষ কথা বুঝে যায়নি? আচ্ছা যাক, আমি ভয়ে আসি না, মায়ের ভয় না,
কথা বুঝেন না না বুঝেন এই বইয়ে, কারণ ইংরেজি লিখলে ট্রান্সলেট আসে, আরবি লিখলেও ট্রান্সলেট আসে, চাইনা লিখলেও আসে, বাংলা লিখলেও আসে। আমি এমন ভাষায় কথা বলি গুগল ট্রান্সলেটে লিখলে কোনো অনুবাদ হয় না, এটা আমার সাটগায়া ভাষা। তো সেই জন্য আসি না, কারণ বুঝবেন কি না একটা সন্দেহ থেকে যাওয়ার। কিন্তু প্রেমিক দেখলে মনে হয় না বুঝলেও বুঝতে তো চায়, না বুঝলেও প্রেমিক বুঝতে চায়। আর প্রেম কথা দিয়ে হয় না, প্রেম তো কলব দিয়ে হয়, কথা ঠিক না? এখন আসে সামনের দিকে, আওয়াজটা খুলে না কা, চাবি আছে কেন, এটা খুলে দেন, ডবল আওয়াজ বন্ধ করে দেন। এখন আসেন গভীর মনোযোগ। শান্তি নাজিল করে কে? আল্লাহ। কোথায় নাজিল করে? মুমিনের কলবে নাজিল হইলে কি হয়? সে ঈমানের পাওয়ার বেড়ে যায়, ঈমানের তাকাত বেড়ে যায়, ঈমানের শক্তি বেড়ে যায়। তো ঈমান বাড়বে বুঝবেন কেমনে? ঈমান বাড়বে তখনই বুঝবেন যখন মায়ের চেয়ে, বাবার চেয়ে, বউয়ের চেয়ে, জানের চেয়ে আমার নবীর প্রেম বেশি হয়ে যাবে। আমার নবীর প্রেম যখন বেশি হবে বুঝবেন আপনার কলবে ঈমানের পাওয়ার বাড়ে গেছে। এখন আসেন গভীরভাবে খেয়াল করবেন। আমি আস্তে করে সাহাবায়ে কেরাম, যেটা আমার বিষয়, সেই দিকে চলে যাচ্ছি। ঈমান কেমনে হয়? বর্তমান সময়ে ফিলিস্তিনের মুসলমান মার্কায়, আমার কথা কি সত্য? আরে ফিলিস্তিন বাদ দেন, এই বাংলাদেশের 90% মুসলমানের দেশ, শাহ জালাল শাহ পরানের দেশ। এই দেশে দিন দুপুরে অ্যাডভোকেট সাইফুল ইসলামকে জবে করে হত্যা করা হয়। কোথায়? বাংলাদেশের কথা বলছি। আপনি ফিলিস্তিন বাদ দেন, ইয়ামান সিরিয়া বাদ দেন, লেবানন বাদ দেন, এই জমিনে এখন মুসলমান নিরাপদ আছে? তো চতুর্দিকে মায়ের কাছে, তাদের নাম মুসলমান। এখন আল্লাহ জিজ্ঞেস করবে মুসলমান মার্কাস কেন? আমরা বলবো মালিক অস্ত্র নাই। মুসলমান মার্কাস কেন? আমরা বলবো ট্রেনিং নাই। মুসলমান মার্কাস কেন? আমরা বলবো ক্ষেপণাস্ত্র নাই। মুসলমান মার্কাস কেন? আমরা বলবো আমেরিকা ইউরোপের সাপোর্ট নাই। আল্লাহ বলে মুসলমান অস্ত্র দিয়ে জিতে না, বোমা দিয়ে জিতে না, হেলিকপ্টার দিয়ে জিতে না, রকেট বোমা দিয়ে জিতে না। লা তাহিনু, টেনশন করো না, ওয়ালা তাহজানু, পেরেশান হইও না, ওয়া আনতুমুল আ'লাউন, আল্লাহ বলছে তোমরাই জিতবে। এটা কে বলছে? আমি যদি বলতাম তোমরাই জিতবে, মিথ্যা হতে পারে। আমার বাবা যদি বলে তোমরাই জিতবে, মিথ্যা হতে পারে। কিন্তু আল্লাহ বলছে ওয়া আনতুমুল আ'লাউন, তোমরাই জিতবে। মালিক অস্ত্র নাই, জিতবো কেমনে? বোমা নাই, জিতবো কেমনে? ট্রেনিং নাই, জিতবো কেমনে? আমেরিকার ছত্র ছায়া নাই, জিতবো কেমনে? আল্লাহ বলে ইন কুনতুম মুমিনিন, হাতে অস্ত্র নয়, বুকে ঈমান আছে কিনা এটা দেখতে হবে। কোথায় ঈমান? বুকে বুকে ঈমান আছে কিনা এটা দেখতে হবে। এখন আপনি নামাজ পড়লেন, এটার নাম আমল। আপনি রোজা রাখলেন, এটার নাম আমল। আপনি হজ করলেন, এটার নাম আমল। আপনি যাকাত দিলেন, এটার নাম আমল। এটার নাম যদি ঈমান পরীক্ষা হইতো, তাহলে অনেক মুসলমান মুসলমান নাম দিয়া মসজিদে আগুন দিতে পারতো না, কথা ঠিক না? তাহলে আজকে যদি বলেন ইসকন, সে মসজিদে পাথর মারে, আবার কিছু মানুষ দাড়ি টুপি রাখা মসজিদে আগুনও দেয়। দেয় কি দেয় না? আজকে হিন্দুস্তানের উগ্রবাদী হিন্দু বলছে খাজায়ে খাজেগান মাইনুদ্দিন আজমিরির মাজার ভেঙে দাও। কেন? সে নিচে শিবের কবর আছে। হিন্দু বলে আজমির ভাঙ্গো, আর মুসলমান বলে শাহজালাল ভাঙ্গো। তাহলে পার্থক্য কই? একই মুদ্রার এপিঠ আর এপিঠ রয়ে গেছে। হিন্দু বলে মাজার ভাঙ্গো, আর দাড়ি টুপি রেখে বলে শাহজালালের মাজার ভাঙ্গো। পার্থক্য কই? হিন্দু বলে মসজিদে পাথর মারো, মুসলমান বলে মসজিদে আগুন দাও। তা দাড়ি টুপি জুব্বা দিয়ে ইসলামের পরিচয় বহন করে না, কলবে নবীর প্রেম আছে কিনা এটা দিয়ে ঈমানের পরীক্ষা করা হয়।
আপনারা কোনো রাগ করতেছেন? আমরা চাই সবাই সংশোধন হোক, আমরা চাই সবাই, আমরা কারোর সাথে মারামারি করতে চাই না। মুখে বলছি হাত চলবে না, কেন মুখে বলছি? এই কারণে, কারণ নিজের বিবেক দিয়ে প্রশ্ন করতে হবে। আজমির কারা ভাঙতে চায়? শাহজালালের মাজার কারা ভাঙতে চায়? কারণ বাঙ্গার মধ্যে দুইজনেই দেখি এক্সপার্ট আছে। কারা মসজিদে পাথর মারতে চায়, কারা মসজিদে আগুন দিতে চায়, এটা আমাদেরকে দেখতে হবে। দেখলেই বুঝবেন তাদের মেন্টালিটি এক, তাদের চিন্তা চেতনা এক। এখন আসেন, আপনার কলবে ঈমান থাকলে মুসলমান জিতবে। এখন আপনি বলবেন মুসলমান জিতবে, প্রমাণ কি? প্রমাণ হচ্ছে সাহাবায়ে কেরাম। গভীর মনোযোগ। এই ইসলামের ইতিহাসে বিজয়ের তালিকায় কারোর নাম যদি 1 নম্বরে থাকে, ওনার নাম ফারুকে আজম। কথা ঠিক না? ওমর ইবনুল খাত্তাব, এতে কোনো সন্দেহ আছে? উনি অর্ধ জাহান বিজয় লাভ করেছেন। শুধু তাই নয়, আমার নবী ইসলাম প্রচার করলেন 6 বছর। তার মানে আমার নবীর বয়স 46 বছর। 46 বছরে 6 বছর দাওয়াত দিলেন। দিনেও দাওয়াত, রাতেও দাওয়াত, সকালেও দাওয়াত, দুপুরেও দাওয়াত, বিকেলেও দাওয়াত, রাতেও দাওয়াত। আপনি আমারে পাথর মারেন, আমি আর আসবো না। আপনি আমারে গালি দেন, আমি আর ফিরে তাকাবো না। আপনি আমার গাড়ি ভেঙে দেন, আমি জীবনে এই এলাকায় আর ঢুকবো না। আমার নবীরে পাথর মারলো, দাওয়াত বন্ধ করে দেয় নাই। আমার নবীরে গালি দিল, দাওয়াত বন্ধ করে দেয় নাই। আমার নবীর পিঠের উপর উটের গুলি তুললো, দাওয়াত বন্ধ করে দেয় নাই। আজ এই মাদক, এই যুব সংগঠন শিবপুরের মাহফিল, এটা কয় বছর হয়েছে? এটা কয় বছর? হ্যাঁ, 30 বছর। 30-35 বছর। বছরে কয়বার? একবার। আমার নবী 6 বছরে একদিনও ছুটি নেই নাই। 6 বছর লাগাতার দাওয়াত দেওয়ার পর আমার নবী গনিয়া দেখে মাত্র 39 জন কালিমা পড়ে সাহাবী হয়েছে। কয়জন? এখন বাজে 12টা 10। 12টা কত? আপনারা কয়জন হবেন? 39-এর চেয়ে বেশি হবেন তো নাকি? 12টা বেজে গেছে, গনিয়া দেখলাম বেশি আছেন। আমার নবী 6 বছর লাগাতার দাওয়াত দিলেন, গনিয়া দেখে 39 জন। চোখে পানি টলটল করছে, চেহারা লাল হয়ে গেছে। রহমান ডাক দিলেন, হাবিব আপনি কাঁদলে আমি সইতে পারি না, আপনি পেরেশান হলে আমি মানতে পারি না। কি অভিযোগ বলেন? আমার দাওয়াতে কি ভুল আছে? আল্লাহ বলে ভুল নাই। আমার থিওরিতে কি ভুল আছে? আল্লাহ বলে ভুল নাই। আমার কথাই কি ভুল আছে? আল্লাহ বলে ভুল নাই। এমন নবী বানাইছি যিনি কখনো ভুল করতে পারে না। উনি রহমতুল লিল আলামিন। সাউন্ড আমার সাথে মিলতেছে না কেন আমি বুঝি না, বারবার বলতেছে মিলান। এটা কি সাউন্ড দিচ্ছে? সাউন্ড বড় করেন, ইকো এফেক্ট কিছু দেন না, এমনি সাথে দিলে হবে না। আওয়াজটা মিলান আমার সাথে, আওয়াজ বড় করেন, যত বড় করা যায়। হ্যাঁ, জওয়ান মানুষ আওয়াজ ছোট হইলে মানায়নি। মাঠ সহ কাঁপি ফেলতে হবে না? মাঠ না কাঁপলে আর যুবক হই লাভ কি? তাহলে বুড়ো হয়ে যাওয়া অনেক ভালো ছিল। কথা ঠিক না? সাউন্ড যদি সাপোর্ট না দেয় জওয়ান হবো কেমনে? শুধু গলা টাইনতেই আছে, টাইনতেই আছে, মনে হচ্ছে রক্ত সহ জুসি খাই ফেলবে। এখন সামনের দিকে যা, কারণ রাত বেশি হয়ে গেছে। আমার ডানে বামে বেশি কথা বলার কোনো সুযোগ নাই। তাহলে গভীর মনোযোগ। আমার রসুল মাসুম, আমার নবীর কোনো ভুল আছে? ভুল আছে? আরে আপনি আমার সমালোচনা করেন, 100টা ভুল ধরতে পারবেন। হাঁটতে ভুল, বসতে ভুল, চলতে ভুল, কথাই ভুল, কাজে ভুল। আমি মানুষ, ভুল হতে পারে। কিন্তু যেই মক্কার মানুষগুলো আমার নবীর শত্রু হয়েছে, তারা বলতে বাধ্য হয়েছে, বাবারে বিশ্বাস করতে না পারলেও, মারে বিশ্বাস করতে না পারলেও আস-সাদিক আল আমিন মুসলমানের নবীকে বিশ্বাস করা যায়। এটার নাম রহমতুল লিল। আমার নবীর কোনো দোষ, আমার নবীর কোনো পাপ, আমার নবীর কোনো অপরাধ। সেই জন্যই আল্লাহ বলছে কোরআন হক, আমরা বলি হক। ইসলাম হক, আমরা বলি হক। লা ইলাহা ইল্লাল্লাহ হক, আমরা বলি হক। তা আমরা তো মুসলমান, দলিলের কোনো দরকার নাই। আমরা বলি সিদ্দিক আকবরের মতো বিনা দলিলে বিশ্বাস করেছে। এটা হচ্ছে আশিকের কাজ। কার কাজ? আশিক আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব। সে দেখতে চায় না,
সে না দেখেই ঈমান আনে। সেজন্য আপনার কথা আমার নবী বলেছে, ওনার কথা আমার নবী বলেছে, ওনার কথা আমার নবী বলেছে। এই রাত 12:30টার সময় যারা দাঁড়িয়ে বসে আছে, আপনার কথা আমার নবী বলেছে। আপনি বলবেন হুজুর আমি তো শুনি নাই। হ্যাঁ শোনেন, মাসনাদে আহমদ উল্টান, তিরমিজি উল্টান, নাসাই উল্টান, আপনার কথা আমার নবী বলেছে। যদি বলেন কখন, আজ থেকে 1445 বছর আগে আমার নবী যেদিন মদিনায় ঢুকছে সেদিন আপনার কথা আমার নবী বলেছে। শুনতে চান? কি বলেছে জানেন? মাহফিলের আয়োজন করেছেন। আজকের মাহফিল করছেন শিবপুর আহলে সুন্নাত ওয়াল জামাত যুব সংগঠন, এটার উদ্যোগে মাহফিল। সেদিন আমার নবী মদিনায় আসলেন। মাস ছিল রবিউল আউয়াল। মাসের নাম কি? তারিখ ছিল 12 রবিউল আউয়াল। কিসের রবিউল আউয়াল? যেদিন আমার নবী মদিনায় আসলেন, আজকে থেকে 1446 বছর আগে আমার কামলিওয়ালা যখন মদিনায় আসলেন, একটা মাহফিলের আয়োজন করলেন। তখন তো মসজিদে নববী হয় নাই, বিশাল কোলা মাঠ। আয়োজক হচ্ছে আনসার মুহাজির। আমার নবীর সাহাবী। মাইক তো নাই, সাউন্ড বক্স তো নাই, প্যান্ডেল তো নাই, এইভাবে তো কোনো পোস্টার নাই। সাহাবায়ে কারাম বাজারে, দোকানে, রাস্তায় পাবলিসিটি করছে। আজ মাগরিবের পর রহমতুল্লিল আলামিন মাহফিল করবে, তো বক্তার নাম রহমতুল্লিল। মানুষ কি কম হবে না বেশি হবে? আসরের সময় মাঠ পুরায়া গেছে। সৈয়দুনা বেলাল আজান দিলেন। আমার নবী ঘর থেকে বের হলেন। কামলিওয়ালার চেহারা দেখে মদিনাবাসী বললেন তাবা আল বাদরু আলাইনা, ওই চাঁদের দিকে তাকাস না, এই চাঁদের দিকে তাকা। কেন? ওই চাঁদের কলঙ্ক আছে, এই চাঁদের কোনো কলঙ্ক নাই। ওই চাঁদের কি আছে? এই চাঁদের কোনো কলঙ্ক। তালা আল বাদরু আলাইনা, পূর্ণিমার চাঁদ উঠে গেছে। মিসাইল হলো, শোরগোল হলো। আমার নবী আসলেন, মাগরিবের নামাজ পড়লেন। ফালাম্মা ইনসারাফা, নামাজ যখন শেষ, ফাজালাসা আলাল মিম্বার, আমার নবী মিম্বরে বসলেন। সাইয়্যিদুনা আবু বকর উপস্থাপনা করছেন। আল আন ইয়াখতুবু আমামানা ইমামুল মুরসালিন সাইয়্যিদুল আম্বিয়া রাহাতুল আশিকিন আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কামলিওয়ালা মাহফিল শুরু করলেন। সর্বপ্রথম সালাম দিলেন। সালাম দেওয়ার পর রহমানের প্রশংসা করলেন। রহমানের প্রশংসার পর নিজের উপর দরুদ সালাম পাঠ করলেন। এরপর বললেন আম্মা বাদ, হে আমার সাহাবী, আল্লাহর প্রশংসার পর, আমি নবীর দরুদ সালামের পর এখন ধন্যবাদ দিতে হবে, শুকরিয়া দিতে হবে। যদিও আমি দেই নাই, কারণ মাহফিল কমিটি কষ্ট করেছে, আয়োজক কমিটি কষ্ট করেছে। আপনারা রাতের ঘুম হারাম করে মাহফিলে এসেছেন, ধন্যবাদ পাওয়ার যোগ্য, কিন্তু আমি দেই নাই। কেন দেই নাই জানেন? হাসানের জন্য আপনারা আসেন নাই, হাসানের বাবার জন্য আপনারা আসেন নাই, আপনারা আমার নবীর মহব্বতে এসেছেন। তো ধন্যবাদ কি আমি দিব না রাসূল দিবে? কে দিবে? আমার ধন্যবাদের কোনো লাভও নাই, লসও নাই। কিন্তু আমার নবী যদি একবার বলে উম্মত তোরা ধন্যবাদ মুবারকবাদ, ওই একটা ধন্যবাদ জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। কথা ঠিক না? এখন আসুন গভীর মনোযোগ। আমার রাসূল বলছেন সাহাবী অনেক কষ্ট করেছো, তুবা একবার ধন্যবাদ। লিমান রাআনি, যে আমারে সুখে দেখেছে, ও আমানাবি, দেখার পর মুশরিক নয়, মুনাফিক নয়, মুমিন হইয়া সাহাবী হয়ে গেছে। সাহাবায়ে কেরাম সবাই দাঁড়িয়ে গেছে, একজন আরেকজনের সাথে কোলাকুলি করা শুরু করে দিয়েছে। আমার নবী বললেন মা বালুকুম, কি হলো তোমাদের? যে ইয়াউমুল ফারহি ওয়াস সুরুর, আজকে আমাদের ঈদের দিন হয়ে গেছে। আমার নবী বললেন কেন? যে রাষ্ট্রপতি ধন্যবাদ দেয় নাই, প্রধানমন্ত্রী দেয় নাই, সচিব দেয় নাই, উপদেষ্টা দেয় নাই, দুনিয়া জান্নাতের বাদশা হাবিবুল্লাহ আমাদেরকে ধন্যবাদ দিয়ে দিয়েছেন। আমার নবী বললেন ইজলিসু, বসো। কথা শেষ হয় নাই। ধন্যবাদ কয়বার পাইছো? সে একবার পাইছি। সে তুবা সব আমার রাত, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, সাতবার মুবারকবাদ। সাহাবায়ে কেরাম অবাক। নবী গো, জান লাগলে জান দিয়ে দিব, মাল লাগলে মাল দিয়ে দিব, সম্পদ লাগলে সম্পদ দিয়ে দিব, পরিবার লাগলে পরিবার দিয়ে দিব। আমাদেরকে ধন্যবাদ দিলেন একবার, পরক্ষণে বললেন সাতবার মুবারকবাদ। কার জন্য? আমার রাসূল বলেন লিমান লাম ইয়ারানি, যারা দুই চোখ দিয়ে আমারে দেখে নাই, ওয়া আমানাবি, না দেখে পাগল হয়ে
গেছে। আজ 1446 বছর পর যুবকরা নবী দেখে নাই, নাম শুনে কনকনে শীতে দেওয়ান হয়ে বসে আছে। আমার কামলিওয়ালা বলে, হে আমার উম্মত, 1446 বছর আগে আমি নবী তোমাদেরকে সাতবার ধন্যবাদ দিয়ে দিয়েছি। নবীর ধন্যবাদ পাইয়া খুশি না বেজার? আমার রাসূল বলে তারা কারা জানো? সাহাবায়ে কেরাম বলে কারা? সাইয়াকুনুনা মিন বাদি, আসবে আমার পরে, আসবে আমার পরে। তারা বদর দেখে নাই, তারা উহুদ দেখে নাই, তারা হুনাইন দেখে নাই, তারা মক্কার জমিনে আমি নবীর বিচরণ দেখে নাই, তারা মদিনায় সিজদার মধ্যে উম্মতি উম্মতি বলেছি এটা দেখে নাই, কিন্তু শুনেছে আমি নবীর নাম। কেমন পাগল হয়েছে জানোনি? ওদের ফতোয়া দিয়ে আটকানো যায় না, ওরা নবী নবী করে। কেমন নবী নবী করে জানোনি? সে ওর কানে গিয়ে যদি কেউ বলে নবী দেখবানি, সে বলে হা হা দেখবো। কি করতে হবে? যে তোমার মাল কুরবান করতে হবে, তোমার পরিবার কুরবান করতে হবে, তোমার জান কুরবান করতে হবে। আমার নবী বলে আসাদু লি হুব্বান, তাদের কলবে আমি নবীর ভালোবাসা এমন কঠিন হবে, আমাকে দেখার জন্য হাসতে হাসতে আমার উম্মত নিজের গর্দান দিতে রাজি হয়ে যাবে। তাহলে আমার নবী জানে কিছু পাগল থাকবে, আমার নবী জানে আমার নবীর জন্য কেউ বা হাসতে হাসতে জান দিতে রাজি হবে, আমার নবীর জন্য কেউ ওয়াইস আল কারনি হবে, আমার নবীর জন্য কেউ সালাউদ্দিন আইয়ুবী হবে, আমার নবীর জন্য কেউ মাইনুদ্দিন হবে, আমার নবীর জন্য কেউ কুতুবউদ্দিন হবে, আমার নবীর জন্য কেউ নিজামউদ্দিন হবে, আমার নবীর জন্য কেউ নাসিরউদ্দিন হতে রাজি আছে। আছে না নাই? এখন আসেন সামনের দিকে যা, সময় অলরেডি দ্রুত গতিতে যাচ্ছে, টেনশন নেওয়ার দরকার নাই। আমিও খুবই স্পিডে বলছি, কথা বুঝতেছেন? স্পিডে বলার কারণে কোনো সমস্যা হচ্ছে? কারণ সময় কম, কথা কি হবে? বেশি হবে। তাহলে আপনারা আসার কারণে আমি রাত জেগে মাহফিল করি না, আসছি যখন 1 ঘন্টার ভিতরে যদি 5 ঘন্টার কথা বলতে পারি, তাই নিজের একটু শান্তি দিতে পারবো যে আমি 1 ঘন্টা কথা বললেও অন্তত আমি 5 ঘন্টার কথা বলতে পেরেছি। আপনাদের কোনো ডিস্টার্ব হচ্ছে? এখন গভীর মনোযোগ। তাহলে আমাদের কথা আমার নবী বলেছে কি বলে নাই? বলছে। তাহলে আমার নবী দাওয়াত দিলেন কয় বছর? 6 বছর। একদিনও ছুটি আছে, দিনেও দাওয়াত, রাতেও দাওয়াত। আমরা বলি ইসলাম হক, আমাদের দলিলের দরকার নাই। আমরা বলি কোরআন হক, আমাদের দলিলের কোনো দরকার। কিন্তু অনেকের দলিলের দরকার আছে না নাই? আছে। যেমন আপনি মিলাদুন নবী করেন কেন? আপনি বলবেন দলিলের দরকার কি? নবী পাইছি তো মিলাদুন নবী না করে করব কি? এটা হচ্ছে আশিকের কথা। আশিকের কথা একরকম, আর যিনি আশিক নয় তিনি বলবে দলিল কই আছে, দলিল কই আছে, দলিল কই আছে। তারা আবু জাহেলের মতো 7 2 টুকরো করলেও, পশ্চিমে সূর্য আনলেও সকালে উঠে বলে দলিল খুঁজি পাই নাই। এরকম আছে না নাই? আচ্ছা, সারাদিন দলিল দেয়, সকালে উঠে বলে দলিল খুঁজে পায় নাই কেন? সূরত আবু জাহেলেরটা পাইছে, আমার নবী বলে আমি নবী, সে দলিল কি? আঙ্গুল তুললেন, চাঁদ 2 টুকরো হয়ে গেছে। আবু জেহেল ঈমান আনে নাই, আবার 2 মাস পরে আমার নবী বলে কালিমাটা পড় না, সে দলিল কি? পশ্চিমে হাত মারছে, ডুবা সূর্য উঠে গেছে। আবু জেহেল ঈমান, তারও 3 মাস পর আবার আসছে, আমার নবী বলে ঈমান আন, সে দলিল কি? আবু জাহেলের হাত ধরে জঙ্গলে ঢুকতে শুরু করছে, আবু জাহেলের কাঁপানি শুরু হয়ে গেছে। আমার নবী বলে কাঁপিস কেন? সে বাঘ আছে, সিংহ আছে, হাতি আছে। কামলিওয়ালা বলে দেখ না কি হয়, মাছ কানে ঢুকতে দেরি, জঙ্গলের বাঘ, সিংহ, হাতি আমার নবীর কদমে মাথা রেখে দিয়েছে। কিন্তু আবু জাহেল না, তারপরেও নবী চিনছেনি? চিনে নাই। এর কিছুদিন পরে এসলো আমার নবী বলে ঈমান আনবি না? আবু জাহেল বলে আপনি কে? আমার নবী বলে এতদিন পরে তো চোখের সামনে চাঁদ 2 টুকরো করে দিলাম, ডোবা সূর্য তুলে দিলাম, জঙ্গলের বাঘ, সিংহ, হাতি একসাথে নবীর কদমে লুটাইয়া পড়লো, কদম তুললাম, মেরাজ হয়ে গেল। এরপরেও তোর কি পরিচয় হচ্ছে না? আপনি কে? আমার নবী বলে আনা রাহমাতুল্লিল। বলছে আপনি যদি নবী হন, হাতের ভিতর কি আছে বলেন? কিসের ভিতর? হাতের ভিতর কি আছে? হাতের ভিতর তো অনেক কিছু থাকতে পারে, পয়সা থাকতে পারে, টাকা থাকতে পারে, মাটি থাকতে পারে, গাছ থাকতে পারে, থাকার তো কোনো কি নেই, শেষ। আমার নবী হাসতেছে। আবু জাহেল বলে লিমা জাতা দাহা,
হাসেন কেন? তো তুই কারে কি প্রশ্ন করতে হয় এটাও বুঝোস না? যার আঙ্গুল উঠলে চাঁদ দুটুকরো হয়ে যায়, যার হাত তুললে সূর্য উঠে যায়, যার কদম তুললে মেরাজ হয়ে যায়। আমি তো সেই নবী, আমি উপরে যেমন দেখি ভিতরেও তেমন দেখি। তুই আমার কি বলতে হাতের ভিতরে কি আছে? আমার নবী বলে আমি কঠিন করে দিই। আচ্ছা বলেন তো, তোর হাতের ভেতরে কি আছে এটা বলা সহজ, কেন আমি দেখতেছি। এখন তুই একটা অফার নে। সে কি অফার? তোর হাতের ভেতরের জিনিস বলবে আমি কে। নিবিনি অফার? এখন বলেন টিস্যু কি কথা বলতে পারে? থাপড়াইলে পারবে না, শুয়াইলে পারবে না, অসম্ভব জিনিস। তা আবু জাহেল এখন হাসতেছে। আমার নবী হাসিস কেন? সে হাতের ভেতর মশা নাই, আমার নবী জানি। সে মাছিও নাই, জানি। তেলাপোকাও নাই, জানি। ব্যাঙও নাই, জানি। হাতের ভেতর যেটা আছে এটা সুবাইলে কথা বলতে পারে না, গরম পানিতে দিলে কথা বলতে পারে না, আগুনে দিলে কথা বলতে পারে না, অসম্ভব। আমার নবী বলে তোর জন্য অসম্ভব। নবী তো তারে কয় যিনি অসম্ভব রে সম্ভব করে দিতে পারে। তুই অফার নিবি কিনা বল? তুই অফার নিবি কিনা? আবু জাহেল বলে বলুক না। আমার নবী আঙ্গুল তুলে বলছেন, হাজার, হে পাথর, কল, বল মান আনা, আমি কে। পাথর ভেতর থেকে বলছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, সর্বপ্রথম আমি পাথরের দুরূদ সালাম গ্রহণ করেন। আপনি সাধারণ কেউ নয়, আনতা হাবিবুল্লাহ, আপনি আল্লাহর হাবিব। লিইখরিজান নাস মিনাস যুলুমাতি ইলান নূর, দুনিয়ায় এসেছেন গুনাহগারকে উম্মত বানায়া জান্নাতি করার জন্য চলে এসেছেন। এখন পাথর নবীরে চিনছেনি, কিন্তু এরপরেও আবু জাহেল কি ঈমান আনছে? তার 4-5 দিন পরে আমার নবীর দিকে তাকায়া বলছে, আপনার চেয়ে বিশ্রী এই জমিনে আর কিছু দেখি নাই। তারও 4-5 দিন পরে গিয়ে, যেমন এটা কি না টিস্যু দেখতে কেমন? তাহলে আপনার সুকো বলে সাদা, আমার সুকো বলে কেউ কেউ কোনো কালো দেখতেছেন নি কোনো? আবার সবার সুখে কি দেখা যায়? ঠিক আছে না? কেউ কালো দেখতেছেন কেউ আছে? আমিও বলি সাদা, আপনিও বলেন। আবু জাহেল বলছে কত বিশ্রী জিনিস দেখলাম দুনিয়ায়, আপনার চেয়ে বিশ্রী আর কিছু দেখি। আপনি যদি আমার বিশ্রী বলে, আমি মাথা গরম হয়ে যাবে, বসা থেকে চিল্লাই উঠবো, মাহফিল বন্ধ করে চলে যাবো। আমার নবী হাসি দিয়ে বলেন, সাদাক্তা ইয়া আবু জাহেল, তুই মিথ্যা বলিস নাই তো, তুই সত্য বলছস। তোর কথা কি আছে? ঠিক আছে। ওই ডানে আবু বকর দাঁড়ায়া এক পলকে নবীর দিকে তাকায় আছে। আমার নবী বলে, আজ কি কাহিনী হয়ে গেল। মাশাআল্লাহ, সব আপন মানুষ। আমার ভাই কি এখনো তকলিফ করে নাই? আমরা পরিচয় দিতে হবে? আপন মানুষের কি পরিচয় দেওয়া লাগে নেই? আলহামদুলিল্লাহ, আমাদের এই হবিগঞ্জের তো সন্তান, মাধবপুরেরই সন্তান আলহামদুলিল্লাহ আমার ভাই। আমি আসলে বক্তা না, আমার জোর করে বক্তা বানাই ফেলছে আর কি। আমার টানও নাই, টুনও নাই, সুরও নাই, কোনো তালও নাই। মানুষ কেন দাওয়াত দেয় এখনো বুঝতে পারলাম না, হয়তো মরে গেলেও বুঝতে পারবো বলে মনে হচ্ছে না। যাক, সমস্যা নেই। তাই আমি যখন প্রথম থেকে মাঠে নামছি, আমার ভাইরা মোহব্বত করে আমাকে অনেক জায়গায় ইনভাইট করেছেন, এই আজিজি ভাই সহ। আলহামদুলিল্লাহ, সবার সাথে আমার একটা ভালো কি আছে, সম্পর্ক আছে। রব্বে করিম ওনাদেরকে আরও বেশি খেদমত করার তৌফিক নসিব করেন। উনি অবশ্যই তাকরির আগে করে ফেলছেন, মোহব্বতের কারণে বসে গেছে আর কি। এখন যদি চলে যাইতো, কোনো ঝামেলা ছিল? মাহফিল কমিটিকে হাদিয়া কমাই দিত, গালি দিত না, কিন্তু বসে আছে কেন? ওই মোহাব্বতের দলিল লাগে না। রাত চলে যাক, আমার ভাই যখন আসছে আমি দেখা করে যাব, এটার নাম ভালোবাসা, যেখানে যুক্তি কাজ করে না। তো সিদ্দিক দাঁড়িয়ে আছে চোখের পলকে নবীর দিকে। আমার নবী বলে, আজকে কি হইল? আবু জাহেল বলে, আমার চেয়ে বিশ্রী কেউ নাই, আর আশেক তো আমার দিকে তাকিয়ে আছে। আবু বকর, কি দেখো? আবু বকর বলে, নবী গো, চোখ কি বলে জানেননি? সে কি বলে? সূর্যের কিরণ নাকি দেখবে না, চাঁদের হাসি নাকি দেখবে না, তারকারাজির ঝিকিমিকি দেখবে না, সবুজ শ্যামল পাহাড় নাকি দেখবে না, সমুদ্রের ঢেউ নাকি দেখবে না। আমার নবী বলে, কি দেখবে? সান নাজরু ইলা ওয়াজহিক, আবু বকরের চোখ তাকবে, এই চোখ দিয়ে শুধু নবী দেখতে থাকবে।